গুড মর্নিং, ইনভ্যারিয়েবল বং চ্যানেলে আপনাদের স্বাগত। এখন বাজে 6:28 মতো। ওপরের কাজ সব কিছু সারা হয়ে গিয়েছে। এবার নিচে যাব, নিচে গিয়ে রান্নাঘরে গিয়ে রোহান তো এই পাশে পড়তে চলে গিয়েছে, অলরেডি উঠে পড়েছে। আর আমি রান্নাঘরে যাই, দেখি আজকে কী রান্না হয়। আর এখন থেকে ব্লগটা শুরু করছি, লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। চিংড়ি মাছের মাথাগুলো ছিল, সেইগুলো বেটে নিয়েছি। আর এই পাশে মটর ডাল ভিজিয়েছিলাম, মটর ডাল দিয়ে বড়া বানাবো। এই যে মটর ডাল আর চিংড়ি মাছের মাথাগুলো বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ দিয়েছি, ভালো করে ফেটিয়ে ভাজা করব। গুনে গুনে 10টা বড়া করে ফেলেছি, 5 জন 10টা, দুটো করে হয়ে যাবে। আর এখানে টক করব, আর এখানে চিংড়ি মাছ বেটে নিয়েছি, টকগা দিয়ে টকটা করব। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, মায়ের কাছে আরে শুনেছি, কোনোদিন করিনি, কেমন কী হয় দেখাচ্ছি। ফুল দিয়ে দিলাম, তেঁতুল দিয়ে টকটা করছি। এতে একটুখানি সামান্য চিনি, হলুদ, তেঁতুল আর এরকম বিভিন্ন সবজিও দেওয়া যায়। এনে সবজি দিচ্ছি না, আর কাঁচা লঙ্কা লাস্টে দুটো ফেলে দেবো। আর এখানে বড়াগুলো, চিংড়ি মাছগুলো যা দিয়ে দিচ্ছি, এরকম ফুলে ভেসে উঠছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর এটা তো চিংড়ি মাছের আজকেও ভাপা, আজকে চিংড়ি মাছের সব আইটেম হচ্ছে। চিংড়ি ভাপাটা হয়ে গিয়েছে, ছোট ছোট চিংড়ি মাছ, তবুও আমার ভাপাটাই বেস্ট লাগে। আর গন্ধটা যা সুন্দর হয়েছে। আর ওপরে নামানোর আগে সামান্য সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। তো এই যে মা সকালের ব্রেকফাস্ট দিয়ে চলে গেছে। তো আজকে তো মুসলি খাইনি, আজকে মা বললো যে মুসলি খেতে হবে না। মা আজকে হচ্ছে ছোলা সিদ্ধ আর তার সাথে একটু শসা পেঁয়াজ আছে, আর এই যে মুড়ি, সকালের ব্রেকফাস্ট আজকে। আমার আর রোহানের পাপার আজকে হলো মুড়ি মাখা, ছোলা, বাদাম, শসা, পেঁয়াজ, গাজর দিয়ে মুড়ি মেখে নিয়েছি। এইটাই দুজনে আজকে টিফিন করব। এখন বাজে 1:30টার মতো, এখন বাড়ি ফেরার পালা। এখন বাড়ি যেতে যেতে রাস্তার অপরূপ দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন কি সুন্দর, শরৎকালের যেমন মেঘ হয় তেমন পুরো মেঘটা, আর মাঝে মাঝে পেঁজা তুলো, মাঝে মাঝে না, পুরো আকাশটা জুড়ে আছে পেঁজা তুলোর। মনে হচ্ছে যেন শরৎকাল এসে গিয়েছে। বর্ষার দেখা নেই, কিন্তু শরৎকালের মৌসুমের মতো ফিল হচ্ছে। বাড়ি চলেই এসেছি। তো এখন বাজে বিকেল 5:30টার মতো। তো আমার তো ক্লাস ছিল 4টে থেকে, কিন্তু আমার সামনে একটু ব্যাকলগ ছিল, মানে আমি 3টে থেকে পড়তে বসে গেছিলাম। তো এখন একটু আধ ঘন্টার ব্রেক আছে, একটা ক্লাস, দুটো ক্লাসের মাঝখানে। তো এখন মা একটু ডিম টোস্ট করেছিল, ডিম টোস্টটা খেয়ে নিয়েছি। খেয়ে এখন অনেক 3টে থেকে তো বসে ক্লাস করছিলাম টেবিলে, সেই জন্য এখন একটুখানি হাঁটতে দিচ্ছি, মানে হাঁটতে একটু মানে ঘুরবো। আর আজকে একটু ছাদের দিকে যাবো, কারণ কি একটু আজকে একটু মেঘলা মেঘলা করেছে, একটু হাওয়াও দিচ্ছে। এই যে আপাতত আমাদের এই যে এখানে যে ছাদটা রয়েছে, এখানের অবস্থাটা এই যে মেঘলা হয়ে আছে, বৃষ্টিও হলেও হতে পারে, বৃষ্টি পড়ছে অলরেডি গুড়ি গুড়ি মতন। তো এই যে, কিন্তু আর মনে হচ্ছে যাওয়া হবে না, কারণ কি বৃষ্টি পড়তে লেগে গেছে, এখনও সানসেট হচ্ছে। আমরা ছাদে চলে এসেছি, আর ছাদে আমরা যখন নিচে ছাদ দেখছিলাম তখন একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো, কিন্তু এখন উপরে যা এসেছি তখন একটু ভালোই বৃষ্টি পড়তে লেগে গেছে। আর আমাদের এই যে এই পাশের দিকে, মানে আমাদের বাড়ির পিছন দিকটাতে, মানে একটা ছোট জায়গা ছিল, সেখানে একটা টাওয়ার হচ্ছে, কি কোম্পানির জানি না এখনও। এই যে টাওয়ারটা হচ্ছিলো, মানে এখনও উপরে কাজ হচ্ছিল, কিন্তু বৃষ্টি পড়তে লেগে গেছে বলে সেই জন্য সবাই নেমে পড়েছে, কারণ কি স্লিপ হয়ে যাওয়ার ভয়টাই থাকে। তো যে মাও একটু হাঁটছে, আমরা ভাবছি এখানে স্টে করবো একটু কিছুক্ষণ, কারণ কি বৃষ্টিটা জোরে পড়তে পড়তে আবার একটু হালকা পড়তে লেগে গেছে। আর এখন হচ্ছে কি, মানে বৃষ্টি হচ্ছে, আর এখন কি হচ্ছে যে বৃষ্টিটা হতে হতেও থেমে যাচ্ছে মাঝে মধ্যে। তো এখন আমরা একটুক্ষণ দেখবো যে বৃষ্টিটা হবে কি হবে না। আমরা তো ভাবছিলাম যে ভাষা মেঘে বৃষ্টি হবে, সেই জন্য হয়তো বৃষ্টিটা হবে না, কিন্তু বৃষ্টিটা বেশ ভালোই হতে লেগে গেছে। সেই জন্য আমরা এখন আবার নিচে চলে যাচ্ছি, কারণ কি বৃষ্টিতে এখন ভিজলে আবার শরীর খারাপ হতে পারে। এই যে হয়তো ক্যামেরায় আসছে না হয়তো, কিন্তু এখানে এই যে ভালোই বৃষ্টিটা পড়ছে, মানে ভালোই গায়ে লাগছে। কারণ কি, কিন্তু আকাশের দিকে দেখলে বুঝতে পারবে যে মেঘটা ভাষা মেঘে বৃষ্টি হচ্ছে, মানে বেশিক্ষণ হবে না। তবুও এখন যা হচ্ছে এখানে মানে দাঁড়ানো যাবে না, এখন দাঁড়ালেই পুরো ভিজে যাব। তো এই যে আমরা আবার নিচেকে চলে এসেছে, ভালোই করেছিলাম, কারণ কি বৃষ্টিটা ভালোই পুরো মুষলধারের মতো
না ইলসে গুড়ি বৃষ্টি, যা হোক একটা এরকম মা বললো যে ওরকম টাইপের বৃষ্টিটা হচ্ছে, মানে ভালোই জোরে বৃষ্টিটা হচ্ছে। যদি এই বৃষ্টিতে আরও একটুক্ষণ থাকতাম পুরো ভিজে যেতাম। এই যে পুরো চারধারটা পুরো, আর মেঘটা ভাসে যাচ্ছে, কিন্তু বৃষ্টিটা যে কেন হচ্ছে এখনও বোঝা যাচ্ছে না। আর এই যে আমাদের সব গাছের যে টবগুলোতে একটু জল ভরে গেছে, এই যে আমাদের ড্রাগন ফলের গাছগুলোতে একটু জল ভরে গেছে। এইগুলো আবার বৃষ্টিটা থামলে আবার একবার ফেলে দিতে হবে। ফেলেও লাভ নেই, কারণ কি বৃষ্টিটা প্রায় সারাদিন ধরে হচ্ছে, মাঝে মাঝে পার্টলি বৃষ্টি হচ্ছে, তবুও ফেলে দিতে হবে, নাহলে জল জমে গেলে আবার গোড়াগুলো পচে যেতে পারে। এই যে ওখানে আমাদের যে আটচালা আছে, ওখানে অনেকে কাজ করছিল বাইরের দিকে, তারাও সব ছাওয়ার নিচে চলে গেছে, কারণ কি বৃষ্টিতে কাজ করতে পারবে না বলে।